প্রশ্ন ১। পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী আকাশমণ্ডলী ও পৃথিবী আগে একসাথে মিশেছিল, পরে আল্লাহ এগুলোকে আলাদা করেছেন। এই বৈজ্ঞানিক সত্যটি কোন সূরায় উল্লেখ আছে? ক. সূরা আর রহমান, খ. সূরা আল আম্বিয়া, গ. সূরা আল বাকারা। সঠিক উত্তরটা জানার আগে ভিডিওটিতে লাইক দিয়ে দিনই কাজের অংশীদার হন। সঠিক উত্তর খ. সূরা আল আম্বিয়া, আয়াত ৩০। আধুনিক বিজ্ঞান যাকে বিগ ব্যাং বলছে, কোরআন তা ১৪০০ বছর আগেই বলে দিয়েছে। আল্লাহ বলেছেন আকাশ ও পৃথিবী এক ছিল, পরে তিনি এদেরকে পৃথক করেছেন এবং প্রতিটি প্রাণবান জিনিস পানি থেকে সৃষ্টি করেছেন। প্রশ্ন ২। কুরআন অনুযায়ী স্থলে ও জলে যে বিপর্যয় বা অশান্তি, যেমন জলবায়ু পরিবর্তন বা যুদ্ধ ছড়িয়ে পড়ে, তার মূল কারণ কি? ক. মানুষের হাতের কামাই, নিজেদের কৃতকর্ম, খ. প্রকৃতির স্বাভাবিক নিয়ম, গ. এলিয়েনদের প্রভাব। আপনি যদি সত্যি ইসলাম সম্পর্কে আরও জানতে চান, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করুন। সঠিক উত্তর ক. মানুষের হাতের কামাই, সূরা আর রুম ৪১। পৃথিবীতে আজ যে দূষণ, অশান্তি আর মারামারি, তা মানুষেরই কর্মফল। আল্লাহ আমাদের সতর্ক করেছেন যেন আমরা সীমা লঙ্ঘন না করি এবং পৃথিবীর ভারসাম্য নষ্ট না করি। প্রশ্ন ৩। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী অনুযায়ী কেয়ামতের আগে আরবের মরুভূমি কেমন হয়ে যাবে? ক. পাথুরে ও রুক্ষ, খ. সবুজ শ্যামল ও ঝর্ণাধারা বিশিষ্ট, গ. লবণের হ্রদ হয়ে যাবে। উত্তরটি জানার আগে ভিডিওটি শেয়ার করুন। একটি ভালো কথা শেয়ার করাও সদাকা। এই জ্ঞানটি শেয়ার করেই আপনিও সদাকায় জারিয়ার অংশীদার হন। আপনার হয়তো একটি শেয়ার হাজারো মানুষকে সঠিক পথে আনবে। সঠিক উত্তর খ. সবুজ শ্যামল ও ঝর্ণাধারা বিশিষ্ট, সহি মুসলিম। আশ্চর্যের বিষয় হল, বর্তমান সময়ে আমরা স্যাটেলাইটে দেখতে পাচ্ছি আরবের মরুভূমি দ্রুত সবুজ হয়ে উঠছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪০০ বছর আগে বলেছিলেন, যতদিন না আরবের মরুভূমি চারণভূমি আর নদীনালায় পরিণত হবে, ততদিন কেয়ামত হবে না। আপনি যদি সত্যি ইসলামকে ভালোবাসেন, তাহলে কমেন্টে লিখুন আই লাভ ইসলাম। আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানাবেন।